হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বেসিক্যালি এটা আমার লাইফের প্রথমবার লং ডিস্টেন্স ট্রাভেল ছিল। আর এই ট্রাভেলের আমি কীরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো প্রথমেই আমি উঠে পড়েছিলাম বাসে, আর বাস থেকে নামার পর গিয়েছিলাম রিয়াদির মামা বাড়ি, আর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন দেখতেই পাচ্ছ গাইস, এটা হলো দুর্গাপুরের যে ব্রিজ সেটা পেরিয়ে গেলাম। আমাদের বেসিক্যালি ট্রেনটা রয়েছে 9টার দিকে, দুর্গাপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন আসবে আর কি, তাই সেখানেই যাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদেরকে দিতে যাওয়ার জন্য রিয়াদির মামি এবং রিয়াদির বোন মানে পূজা দিদি, আর গিয়েছিল ভাই। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনের ভেতরে যাব। আর আমরা একটু আগের থেকেই গিয়েছিলাম, কারণ এখানের দুটো প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে আর কি। এই যে দুজন গিয়েছিল তাদের জন্য, আচ্ছা দুজন নয়, 3টে টিকিট কাটতে হয়েছিল, ভাইয়েরও টিকিটটা কিন্তু এখানে লেগেছিল। আর দেখতেই পাচ্ছ গাইস, আমাদের পুচকি মানে সোনাই কতবার হাই করেছে ভিডিওতে, তোমরা একবার কমেন্ট করে জানিও তো সোনা কবার হাই করেছে ভিডিওতে। সঠিক যে বলতে পারবে পরের ভিডিওতে কিন্তু তার শাউট আউট দেবো। আচ্ছা, কথায় কথায় তো তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে কোথায় যাচ্ছি, সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম পাঞ্জাব, আর পাঞ্জাবের কিছু জায়গা ঘুরবো এবং তোমাদেরকে শেয়ার করব। তারপর যে রুম লিফটগুলো হয় সেগুলোর মধ্যে দিয়ে নিচে নামছিলাম, কারণ লিফট ব্যবহার করেছিলাম যেহেতু এত মালপত্র ছিল আর কি। তোমাদেরকে শেয়ার করে দিই কতগুলো লাগেজ ছিল আমাদের। খানিকক্ষণ দাঁড়ানোর পর একটা ট্রেন এসেছিল, যদিও এই ট্রেনটা আমাদের জন্য নয়, মানে আমরা এই ট্রেনটাতে যাবো না, আমরা যাবো এর পরের ট্রেনটাতে। তো আমি কতগুলো ভিডিও ক্লিপস ওখানে নিয়ে নিয়েছিলাম। আর রিয়াদি গিয়েছিল কুরকুরে কিনতে দোকান, আর পুচকিও যাচ্ছিল তার সাথে সাথে। কেমনভাবে ছুটছিল দেখতে পাবে প্ল্যাটফর্মের মধ্যে, এদিক ওদিক শুধু চলেই যাচ্ছিল, এত দুষ্টুমি করছিল সেদিন, তোমাদের কি আর বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পুরোটা শেয়ার করবো, তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করে দেখো না, নয়তো বুঝতে পারবে না। দেখো কিভাবে টলি দিয়ে ঘুরছিল। তারপর ট্রেন এলো এবং খুব ভালোভাবে ট্রেনের ভিতরে ঢুকেছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমরা বারাণসী পৌঁছে গেছি। আর সেখানে নমো ঘাট বলে যে ঘাটটা রয়েছে, সেখানে এই যে প্রণামের ভঙ্গিতে যে স্ট্যাচুটা, এটার কতগুলো ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেন গাইজ আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর লাঞ্চ টাইমে কী কী ছিল তোমাদেরকে সেটাই শেয়ার করছি। বেসিক্যালি এটা ট্রেনের খাবার নয়, এটা আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। তো চলো কীরকম খাবারগুলো দিয়েছে তোমাদেরকে শেয়ার করছি। প্রথমেই আমাদেরকে এদিকে 4টা রুটি দিয়েছিল, আর একটা ডাল দিয়েছিল, আর এটা কি আলু মাখানি বা আলু মশালা যেটাই বলো না কেন, আর স্যালাড ছিল, আর চাটনি ছিল। এখানকার যে রাইসের কোয়ান্টিটি ছিল, এটা আমার মনে হয় যে খুব কমই ছিল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বিলং করি, আর আমরা বাঙালি, আমরা প্রচুর পরিমাণে রাইস খেতে ভালোবাসি, আর এখানকার মানুষজন রাইস অতটা খায় না। আর এই যে অটোটা তোমরা দেখতে পাচ্ছ, কেমন একটা খেলনা গাড়ির মতো লাগছিল না? আর এই যে টিটি এসে চেক করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কেউ ভুলভাল উঠে পড়েছে কিনা, সব কিছু চেক করছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের লোকেশনে। আর তোমাদেরকে শেয়ার করে দিই এখানকার রাস্তাঘাটগুলো কীরকম। আমার বেসিক্যালি এখানে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে রাস্তার চারিপাশে এইভাবে যে ফুলের যে গাছ লাগানোর ব্যাপারটা, এটা আমার খুবই ভালো লেগেছে। বেসিক্যালি এখানকার সব কিছুই আমার খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করবো যে এখানে শপিং টপিং কীরকম, শপিং মল বা রেস্টুরেন্ট কীরকম, সব কিছুই শেয়ার করবো তোমাদের। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রেখো।